হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার রান্নাঘর উইথ রূপালি। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। কয়েকদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি আর ইউটিউবিং করব না। আমার বন্ধুরা এত করে রিকোয়েস্ট করেছে, আপু আপনি ইউটিউব ছাড়বেন না প্লিজ। তাই আমার সেই সব ভালো বন্ধুদের কারণেই আজকে আমি আবার ইউটিউব জগতে ফিরে এসেছি। যারা আমার পুরনো বন্ধু তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন কথা না বাড়িয়ে আজকে একটি রেসিপি শেয়ার করি। আর আজকের রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, যেহেতু এখন বর্ষাকাল, বিকেলের স্ন্যাক্স হিসেবে আপনারা কিন্তু এই মাংসের চপগুলো বানিয়ে নিতে পারেন ঝটপট। আর এটা পারফেক্টলি কিভাবে রাস্তার ধারে দোকানগুলোতে চপ তৈরি হয় আজকে আমি সেইভাবেই ঠিক শেয়ার করব। আমি আশা করব রাস্তার ধারের দোকানগুলো থেকে এই চপগুলো খেতে বেশি টেস্টি হবে। আর ঘরে বানানো যে কোনো জিনিস তো খুবই স্বাস্থ্যকর, তাই না? তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি মাংস নিয়েছি। তো মাংসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন ধরনের মাংস। একটা প্রেসার কুকারে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ, 1 চা চামচ আদা রসুন বাটা আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যেই দিয়ে দেব 2টো আলু, ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আলু আর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব। মাংসের চপ বানানোর জন্য স্পেশাল একটা মশলা তৈরি করব। নিয়ে নিলাম ধনিয়া 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ জিরে, 7-8টার মতো শুকনো লঙ্কা, 3টে সাদা এলাচ, হাফ চা চামচের মতো গোলমরিচ, আর দিয়ে দেব 3টে লং, 2টো তেজপাতা। এবারে এই উপকরণগুলো হালকা ড্রাই রোস্ট করে নেব। মশলাটা কোনোভাবেই পুড়ে না যায় সেক্ষেত্রে খেয়াল রাখবেন। এ পর্যায়ে আমি দিয়ে দেব 2 চা চামচ পাঁচফোড়ন। অবশ্যই কিন্তু পাঁচফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চপগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। মশলাটা খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে আধা ভাঙা করে নেব। এই যে স্পেশাল মশলাটা আমি বানিয়েছি, এই কারণে এই চপটা খেতে অনেক বেশি মজার হবে। অবশ্যই কিন্তু আপনারা এইভাবেই মশলাটা বানাবেন। এটা এক সাইডে আমি রেখে দেব। তারপর বেসনের গোলাটা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। শুকনো উপকরণটা ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব পানি, অল্প অল্প পানি দেব আর ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। যে কোনো চপ তৈরির ক্ষেত্রে আমি বলবো বেসনের ব্যাটারটা 1 ঘন্টা থেকে আধ ঘন্টা আগে তৈরি করে রাখবেন, তাহলে চপগুলো অনেক বেশি ফুলকো হবে। আর আজকের চপটা আমি কোনো রকম খাবার সোডা ছাড়াই কিন্তু তৈরি করব। বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এর ঘনত্বটা ঠিক এই রকম হবে। একটা চামচ এইভাবে ডুবিয়ে ব্যাটারটা ঢেলে নিচ্ছি, কিন্তু ব্যাটারটা চামচের গায়ে লেগে আছে, তার মানে ব্যাটারটা ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। অপর পাশে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এবারে মাংসগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। তাহলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাংসটা কতটা পরিমাণে সিদ্ধ করতে হবে। দেখবেন রাস্তার ধারে যে দোকানগুলোতে মাংসের চপ বিক্রি হয়, সেই মাংসগুলো কিন্তু ঠিক এইভাবেই ছাড়িয়ে নেয়। আলু দুটো আমি খোসা ছাড়িয়ে ম্যাশ করে নেব। আলু দুটো ম্যাশ করা হয়ে গেছে। এবারে মাংসের পুরটা রেডি করে নেব। এর জন্য কড়াইতে
1 চা চামচের মতো সরিষার তেল দিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন পেস্ট। তেলটা নামমাত্র দিতে হবে, বেশি তেল দেওয়া যাবে না। আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। আদা রসুনের সঙ্গে হলুদ এবং লবণটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব সেই ছাড়িয়ে রাখা মাংসগুলো। মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে 1 মিনিট মতো একটু ভেজে নেব। কোনো রকম পানি ছাড়াই এই পুরটা তৈরি করতে হবে। এরপর দিয়ে দেব যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে উঁচু করে 2 চা চামচ। মশলাটা মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা। তারপর মাংসের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। প্রথমে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করলাম না, এর কারণ হলো আমি এটাতে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যদি আপনারা পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করতে না চান তাহলে প্রথমে তেলের সঙ্গে কাঁচা পেঁয়াজ ভেজে নিয়ে তারপর আদা রসুন দিয়ে তারপর মাংসটা দিয়ে যেমন পুর তৈরি করে তেমন করে রেডি করে নেবেন। মাংসের পুরটা রেডি হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর এখান থেকে অল্প করে মাংসের পুর নিয়ে হাতে করে গোল করে হাতের তালু দিয়ে একটু চেপে নিলেই খুব সুন্দর একটা শেপ হয়ে যাবে। আপনারা চাইলে হাত দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারেন, অথবা এরকম একটা রুটির জড়ি নিয়েছি আর জড়িটা কেটে নিয়েছি। আর মাংসের যে পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে গোল করে নিয়ে জড়ির উপরে দিয়ে এরকম স্টিলের একটা পাত্র দিয়ে চাপ দিলেই খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। আর এতে করে কোনো ঝামেলা ছাড়াই এটা তৈরি হয়ে যাবে, হাতে লাগার কোনো সম্ভাবনা থাকবে না। একে একে চপের শেপগুলো দিয়ে নেব। আর যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে চুবিয়ে গরম তেলে ছেড়ে চপগুলো ভেজে নেব। আগে থেকে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে রেখেছি। যখন চপটা দেবেন তখন যেন তেলটা খুব ভালোভাবে গরম হয়, নইলে কিন্তু চপগুলো একদমই ফুলবে না। আর যখনই আপনি তেলটা ভালো করে গরম করে তারপর চপগুলো ছাড়বেন তখনই দেখবেন চপগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। একে একে চপগুলো উল্টিয়ে দেব আর লাল করে ভেজে নেব। যেমনটা ঠিক বাজারে লাল কালারের চপ বিক্রি হয় ঠিক তেমন করেই ভেজে নেব। এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে চপগুলো তেল থেকে উঠিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেব, যাতে করে এক্সট্রা তেলটা টেনে যায়। চপগুলো দেখতে কেমন হয়েছে সে কথা আমার আর বলতে হবে না। অবশ্যই কিন্তু আপনারা এইভাবেই বাড়িতে বানাবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।